ট্রাক থেকে, এটা অনেক উঁচু থেকে করা হচ্ছে। খুব সুন্দরভাবে আপনারা কুমিল্লা ফেনী এই বন্যাটা দেখতে পারবেন সুন্দরভাবে। আর এই পাশে আমরা আছি বলাচলের উত্তর দিকে, আর এদিকে নোয়াখালী যাত্রী। আর আপনারা খুব সুন্দর উপভোগ করতে পারবেন এখান থেকে বন্যা দেখে। বাড়ি বা চলে গেছে। এইটা অবস্থা পুরো বন্যায় চলে গেছে। কি অবস্থা পানিটা দেন, এটা বাউন্ডারি করা, বাউন্ডারি পুরোটা ডুবে গেছে। দেখেন বাউন্ডারি পুরোটা ডুবে গেছে। পানির কি অবস্থা, এই যে সামানি দেবো না, সামানি দেবো না। গাড়ি চালানি কি পরিমাণ পানি হয়েছে, মনে হচ্ছে মানে একটা নদী, এরকম অবস্থা পানি পুরোটাই পানি, ওইসব পানি। ক্যামেরায় কিন্তু দেখা যায় চোর দিয়ে তোর নিচে ভালো দেখা যায়। বিল্ডিং গুলো ঢুকেছে পানির ভিতরে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি আমার এই পেজে বা ইউটিউবে ভিডিওগুলো দেবো, ভালো সুন্দর ভিডিও দেখতে অনেক ভালো লাগবে। আশা করি আমি নতুন একটা পেজ এবং ইউটিউব চ্যানেল শুরু করবো। আপনারা সবাই আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। দেখেন কুমিল্লার বন্যা, আমি এখন ভিডিও করতেছি, আমার স্বার্থ হয়তো একদিন দেরি হইতে পারে, কারণ আমার এখানে নেট না থাকার কারণে। তবে ইনশাল্লাহ আজকেই ভাইয়ের কাছ থেকে ওয়াইফাই নিয়ে আমার ভাইয়ের ফোন কানেকশন নিয়ে দু একটা ভিডিও আপলোড করে দেবো, আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। তবে এরকমভাবে ভিডিও খুব কম মানুষই করতেছে। হয়তো দু একজন আর কয়েকটা নিউজ চ্যানেল হয়তো বা করতেছে। এই দেখেন মাছ ধরছে, এরকম আর অনেক জায়গায় মাছ ধরতেছে রাস্তার পাশে, জাল নিয়ে টুস নিয়ে কুমিল্লা আর বললাম যে আমার বলা যায়। আর জাহাঙ্গীর হচ্ছে নোয়াখালী, সেখানে বন্যা শুরু করেছে চাঁদপুর, সেখানে সেম অবস্থা। আর আমি কুমিল্লার উত্তর দিকে আর হচ্ছে ফেরি। দেখেন এখানে মানুষ যাবে, পাকা রাস্তা সামনে চলাই গেছে, পাকা রাস্তা হয়ে গাছের এখান দিয়ে কিন্তু চলাই গেছে। দেখেন এই বিল্ডিংটা একটা উঠে চলাই গেছে গাছের কারণে আপনারা না। দেখেন সম্পূর্ণ পানি, পানিতে দেখেন তলায় গেছে। চালালি তো আবার চালালি বলা যায়। সম্পূর্ণ পানি। যদি আমার কাছে ড্রোন থাকতো, আপনাদের কাছে আমি ড্রোন উড়ে আরও সুন্দরভাবে দেখা যেত। আর আপনারা আমার ড্রোন কেনার ইচ্ছা আছে ইনশাল্লাহ, যেহেতু টাকা সংকটের কারণে কিনতে পারছে না, কারণ ড্রোন কিনলে ভালো একটা কিনে যেখানে মাছ ধরছে এটার পাশে ভালো একটা ড্রোন কিনবো। নদীর ভাঙনের পানি, তাই এরকম ধোলা পানি।
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ওই দেখেন বিল্ডিংয়ের অবস্থা তলায় গেছে। আমার নিজের কাছে ভালো লাগতেছে যে ভাই কইছে ওই যে বাউন্ডারি চলে গেছে। ভাই বলছিল যে আমি যখন যাই আগের ট্রিপে ফরিদপুরে যাই, তখন ভাই বলছিল যে এই ট্রিপে আসলে আসিস, না আসলে এবারে যদি না আসিস, এরকম আর কি বলছিল। তা আমি বলছি খুব ভালো লাগতেছে এই কারণেই যে আমি নিজ চোখে আমি বন্যাগুলো দেখতে পাচ্ছি এবং ভিডিও করতেছি, আপনাদেরকে দেখাইতে পারবো দেখেন কী অবস্থা। কুমিল্লা এটি এটা হচ্ছে বললাম, এর মাঝে মনে করেন যে আরও অনেক জায়গা আছে আরও নোয়াখালী চাঁদপুর ওইদিকেও বন্যা হয়েছে। ওইটা দেখাইতে পারতেছি না, এটা হচ্ছে দেখেন এই পাশে মাল ঢাকা চট্টগ্রাম অনেক বৃষ্টি হচ্ছে, যে কারণে ভিডিওটা ক্লিয়ারও আসতেছে না। আর দুই পাশে এই পাশে বন্যা হয়েছে, দেখেন মানে ইতিহাসের রেকর্ড বলতে পারেন। এই যে দেখেন বাউন্ডারি কাছে সব চলে গেছে। বৃষ্টি নামছে বাইরে, ভিডিওটা তেমন এখন ক্লিয়ার আসতেছে না, যা আসতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করলে আপনারা ভালো লাগবে। একটা ভিডিও আপনারা বন্যা উপভোগ করবেন, দেখবেন যে কোথায় কী হয়েছে, ওইটাকে একটা ভিডিও দিয়ে গেছে। আর এর সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখবেন, একটা ট্রাক অ্যাক্সিডেন্ট, তাকে আমি অ্যাক্সিডেন্ট দেখবেন। বড় একটা ট্রেলার গাড়ি, আর এখানে হচ্ছে এই দেখেন একটা প্রজেক্ট নির্মাণ করছে এখানে, যে পানির অনেক মানুষ জাল দিয়ে ক্যাবলা জাল দিয়ে মাছ ধরছে, হালকা জমিতে দেখায়। বিশ্বাস করবেন না, মোবাইলটা দেখলাম মধ্যে বলতে পারে, কারণ এখানে রাস্তা অনেক গর্ত সৃষ্টি হয়েছে। গর্ত সৃষ্টি হওয়ার কারণে গাড়িটা বাউলি যা লাগতেছে, দেখে খাপ দেখা উঠে গেছে রাস্তা, পুরো রাস্তা এরকম অবস্থা। মাঝে মধ্যে বাউলি দিয়ে গাড়ি কন্ট্রোল করা লাগতেছে, মোবাইলটা করে যেতে পারে, আমি বুঝতে খাইতে পারি। তারপরে আমি ভিডিওটা করতেছি, আমার খুব ভালো লাগতেছে যে আমি দেখবো অন্য অন্য মানুষও, বাংলাদেশের সব মানুষ যারা প্রবাসী বিদেশে থাকে তারাও ভিডিওটা দেখবে। আর আমি প্রথম ভিডিও করছি, এটা আমার কথার মধ্যে কিছুটা ভুল হতে পারে, এটা আপনারা আমার দৃষ্টিতে দেখবেন। আর আমি ইনশাল্লাহ ভিডিও ক্লিক করা হচ্ছে যে এখানে রাস্তা ভেঙে যাবে বলে এরা একটু কলা গাছ দিয়েছে, এদিকে বাম দিকে রাস্তা গেছে, তাল গাছের রাস্তা গেছে, রাস্তাটা পানি কয়েকটা ভিডিও বানালে আমার ভয়েস কথাবার্তা অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। নতুন নতুন কথা এলিমেন্ট অর্জন করে, যাই হোক আমি 10 মিনিটের মতো পরে নতুন আর একটা ভিডিও দেবো, কারণ প্রথমত ফর্মগুলো হয়তো আপনারা দেখতে চাইবেন, এই কারণে আমি এখন এটা স্কিপ করে দেবো আর নতুন একটা ভিডিও শুরু করবো আবার।